সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এই বাহিনী জানায় রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর প্রকাশ হয়েছে, তবে এর দায় আইআরজিসির নয়। হামলাটি ইসরায়েল চালিয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এই বিবৃতি এলো। ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে ইরানি এই হামলা সৌদি কর্তৃপক্ষের স্বীকারোক্তির চেয়েও বেশি ক্ষয়ক্ষতি করেছে। জার্নাল জানিয়েছে, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত আগুন এবং সামান্য ক্ষয়ক্ষতির কথা বলেছিল, সেখানে আসলে আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছিল এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আইআরজিসি জার্নালের ওই প্রতিবেদনের নিন্দা জানিয়ে দাবি করেছে যে এই হামলায় ইরানি সশস্ত্র বাহিনীর একেবারেই কোনো সম্পর্ক নেই এবং এই অঞ্চলে ইসরায়েলি কৌশল বিবেচনা করলে এটি নিশ্চিতভাবেই জায়নবাদীদের দ্বারা পরিচালিত হয়েছে। বিবৃতিতে মুসলিম দেশগুলোকে অঞ্চলে জায়নবাদী শাসনের প্ররোচনা সম্পর্কে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে প্রতিবেশীদের উচিত অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করার লক্ষ্যে পরিচালিত মার্কিন জায়নবাদী আন্দোলনের ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য সম্পর্কে সতর্ক থাকা। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত শত্রুপক্ষের ১৬০টিরও বেশি ড্রোন এবং বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধবিমান সফলভাবে ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের ন্যাশনাল এয়ার ডিফেন্সের জয়েন্ট হেডকোয়ার্টার্স জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী এখন যে কোনো উচ্চ প্রযুক্তির ড্রোন এবং পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট মোকাবেলায় সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। ইরানি এয়ার ডিফেন্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলীরেজা এলহামি এক বিশেষ বিবৃতিতে জানান, ইরানি সৈন্যরা এখন আধুনিক দেশীয় পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহার করে শত্রুবাহিনীকে আকাশপথে অতর্কিত আক্রমণ বা অ্যাম্বুশ করার জন্য প্রস্তুত। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমনভাবে তৈরি করা হয়েছে যা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং উন্নত আনম্যান্ড এরিয়াল সিস্টেম বা ড্রোনকে অনায়াসেই স্বীকার করতে পারে। ইরানি সংবাদ সংস্থা ইরনা এর প্রতিবেদন অনুযায়ী জেনারেল এলহামি নিশ্চিত করেছেন, তাদের বাহিনী এরই মধ্যে হার্মিস এবং লুকাসের মধ্যে বিশ্বসেরা প্রযুক্তির ড্রোন সহ কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তিনি দাবি করেন, এই সাফল্য মূলত ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থার উদ্ভাবন ও নতুন রণকৌশলের ফল, যা বর্তমানে শত্রুপক্ষকে চরম বিভ্রান্তির মধ্যে ফেলেছে। ইরানে আগ্রাসন চালাতে গিয়ে সংঘাতের ৩৫তম দিন ধ্বংসাত্মক পরিণতি দেখেছে যুক্তরাষ্ট্র। এদিন নিজ ভূমিতে একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ধ্বংস করেছেন ইসলামী প্রজাতন্ত্রের সেনারা। এরপর থেকে বিমানটির 2 পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ওয়াশিংটন ও তেহরান। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র দাবি করে যে তারা এক পাইলটকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এর আগেই 2 বৈমানিককে ধরতে জনপ্রতি $৬০,০০০ পুরস্কার ঘোষণা করে ইরান। সেই থেকে প্রশ্ন উঠছে যে উভয় রাষ্ট্র মার্কিন পাইলটদের জীবিত পেতে কেন এত মরিয়া। পাইলটের খোঁজে ইরানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র। অপরদিকে তেহরানের সামরিক ও আধা সামরিক বাহিনীর সঙ্গে তন্ন করে খুঁজছে সাধারণ নাগরিকরাও। F-15 জেটটি বিধ্বস্ত হওয়ার সময় এতে 2 জন পাইলট ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস এবং CBS নিউজ শুক্রবার বিকেলে জানিয়েছে যে এক পাইলটকে মার্কিন বাহিনী উদ্ধার করতে সক্ষম হলেও দ্বিতীয় বৈমানিকের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। টাইম ম্যাগাজিন এই উদ্ধার অভিযানের প্রক্রিয়া এবং নিখোঁজ ক্রু সদস্যদের অবস্থান শনাক্ত ও উদ্ধারে সামরিক বাহিনী কিভাবে কাজ করে সে বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল হিউস্টন ক্যান্টওয়েল এবং মেজর জেনারেল থমাস কুঙ্কেলের সঙ্গে কথা বলেছে। সাবেক মার্কিন সামরিক উদ্ধারকারী হেলিকপ্টার পাইলট কুঙ্কেল বলেন, আমরা আমাদের পুরো কর্মজীবন এ ধরনের পরিস্থিতির জন্য প্রশিক্ষণের পেছনে ব্যয় করি, তাই এই মিশন পরিচালনার জন্য আমাদের চেয়ে ভালো প্রশিক্ষিত এবং প্রস্তুত বাহিনী আর নেই। আমাদের যে বৈমানিকরা বিপদের মুখে পড়েন তাদের উদ্ধার এবং সুরক্ষা নিশ্চিত করতে আমরা চরম সীমা পর্যন্ত যেতে পারি। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিখোঁজ মার্কিন পাইলটকে আটক করতে পারলে বেসামরিক নাগরিকদের জন্য $10 বিলিয়ন তোমান বা $৬০,০০০ পুরস্কার ঘোষণা করেছে এবং দুর্ঘটনাস্থলের কাছের গ্রামীণ প্রদেশগুলোতে এ সংক্রান্ত আবেদন প্রচার করছে। খবর পাওয়া গেছে, সাধারণ মানুষ ব্যক্তিগত যানবাহনে করে ওই এলাকার দিকে রওনা হয়েছে, তবে কর্তৃপক্ষ তাদের সংযত থাকতে এবং পাইলটের সঙ্গে খারাপ আচরণ না করার জন্য সতর্ক করেছে। একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে এমন জনসমক্ষে পুরস্কার ঘোষণা মার্কিন উদ্ধার তৎপরতাকে জটিল করে তুলতে পারে এবং শত্রুতা আরও বাড়িয়ে দিতে পারে। MSN-এর এক প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চল, ইসরায়েল এবং ইরান জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা, বিমান অভিযান এবং অবকাঠামো আক্রমণের মধ্য দিয়ে 6 সপ্তাহ ধরে চলা যুদ্ধের মধ্যেই এই ঘটনা ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা জোরদার করার অঙ্গীকার এবং ইরানের চরম প্রতিশোধ নেওয়ার শপথের পর উভয় পক্ষই বিভিন্ন প্রতীকী এবং অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। ইরানের অভ্যন্তরে মার্কিন জেট বিধ্বস্ত হওয়ার এই ঘটনা উভয় পক্ষকে আরও কঠোর করতে পারে, কূটনীতির পথ সংকীর্ণ করতে পারে এবং বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
পাকিস্তান সহ আঞ্চলিক দেশগুলোর নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করানোর বর্তমান মধ্যস্থতা প্রচেষ্টাগুলো এখন একটি অচলাবস্থার মুখে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ইরান বিরোধী এই যুদ্ধ এখন ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করতে যাচ্ছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমার কাছাকাছি পৌঁছেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা আগামী দিনগুলোতে ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বসতে অনিচ্ছুক এবং যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে তাদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তুরস্ক ও মিশর এই কূটনৈতিক স্থিতিশীলতা থেকে উত্তরণের পথ খুঁজছে এবং আলোচনার জন্য কাতার বা ইস্তাম্বুলের মতো বিকল্প স্থানগুলো বিবেচনা করছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের একই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই যুদ্ধবিরতি আলোচনায় মূল মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কাতার। এতে যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি আরও জটিল হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, কাতার, যারা এর আগে তালেবানের সঙ্গে এবং ইসরায়েল হামাস যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতা করেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে তারা এই আলোচনায় মধ্যস্থতা করতে খুব একটা আগ্রহী নয়। কাতারে একটি বড় মার্কিন সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও দেশটি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যুদ্ধ ষষ্ঠ সপ্তাহে পদার্পণ করার সঙ্গে সঙ্গে উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। ইরান একটি মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করার পর গত 28 ফেব্রুয়ারির প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি ভূখণ্ডে কোনো বিমান হারাল। ইরান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে তারা ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বসতে রাজি নয় এবং তারা মার্কিন দাবিগুলোকে অগ্রহণযোগ্য বলে মনে করে। তুরস্ক ও মিশর এখন এই কূটনৈতিক বন্ধাত্ম কাটাতে কাতার বা ইস্তাম্বুলের মতো বিকল্প ভেন্যু খুঁজছে। তবে কাতার এই আলোচনায় মূল মধ্যস্থতাকারী হতে অনীহা প্রকাশ করায় শান্তি আলোচনার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। আলাদাভাবে দি ইন্ডিপেন্ডেন্ট ট্রাম্পের একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকারের বরাতে জানিয়েছে যে নিখোঁজ ক্রু সদস্যের কোনো ক্ষতি হলে মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে সে বিষয়ে ট্রাম্প এখনও কিছু বলতে প্রস্তুত নন। দি ইন্ডিপেন্ডেন্ট জানায়, ইরানি বাহিনী যদি ওই বৈমানিকের কাছে পৌঁছে যায় তবে তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে ট্রাম্প মন্তব্য করতে রাজি হননি। ট্রাম্প বলেন, আমরা আশা করি তেমন কিছু ঘটবে না। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান শুক্রবার জানিয়েছে যে ইসরায়েল ইরানের সঙ্গে আরও 2 সপ্তাহ যুদ্ধের জন্য প্রস্তুত। তারা উল্লেখ করেছে যে এই সময়সীমা হোয়াইট হাউসের প্রাথমিকভাবে নির্ধারিত 4 থেকে 6 সপ্তাহের চেয়েও বেশি। ইসরায়েলি কর্মকর্তারা কানকে বলেছেন যে যুদ্ধ 2 সপ্তাহেরও বেশি সময় স্থায়ী হতে পারে। এমনকি আঘাতের মধ্যেই ইসরায়েলের হোলোকাস্ট মেমোরিয়াল ডে এবং স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের অভিজাত এলাকা দুবাই মেরিনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন জানিয়েছে, শনিবার 4 এপ্রিল সকালে তেহরান থেকে এ হামলা চালানো হয়। হামলার পর আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার চেষ্টা চালায়। তবে প্রতিহত করা ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি ভবনে গিয়ে আঘাত হানে।